নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো কাঁচা আমের মুরব্বা। তাই আমগুলো এভাবে কেটে নিচ্ছি। আমগুলো একটু শক্ত আটি সহ নিবে, তাহলে মুরব্বাটা ভালো হবে। দেখো, সবগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আমের কষ্টে বের হয়ে যাবে। আমগুলো 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিব। এখানে যতটা ফুটো করা যাবে ততটা নরম হবে, খেতেও ভালো লাগবে, রসও ঢুকবে। তাই ভালো করে ফুটো করে নিব। দেখো বন্ধুরা, ফুটো করে নিয়েছি। এবার আমগুলো আবার নুন জলে ভিজিয়ে নিব, তাহলে টক ভাবটা বেরিয়ে যাবে। সবগুলো এভাবে ফুটো করে নিব। সাইডগুলো একটু ফুটো করে দিচ্ছি, তাহলে এখানটা দিয়ে রস ঢুকবে। দেখো বন্ধুরা, সবগুলো করে নিয়েছি। এবার আবার ভালো করে 3-4 বার ধুয়ে নিব। এভাবে রসটা বের করে দিব, তাহলে টক ভাবটা চলে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোতে দিয়ে দিব চিনি। মুরব্বাটা মিষ্টি হবে, তাই এখানে চিনি বেশি লাগবে। এবার চিনি দিয়ে মেখে রেখে দিব 3 ঘন্টা। দেখো, 3 ঘন্টা পর চিনিটা অনেকটাই গলে গেছে। বসিয়ে দিয়েছি কড়াই। এবার আরও চিনি দিয়ে ক্যারামেল করে নিব। তো এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা একটু লাল ভাব আনবো, তাহলে আর কালার ব্যবহার করতে হবে না। দেখো, চিনিটা গলে কি সুন্দর কালার চলে এসেছে। এবার দিয়ে দিব মেখে রাখা আমগুলো। এবার হালকা আঁচে জাল করে নিব। দেখো, এই চিনির জলটা ফুটতে শুরু করেছে। এই চিনির জলটাই সেদ্ধ হয়ে যাবে আমগুলো। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে আচার। দিয়ে দিব স্বাদ মতো নুন। এখানে অল্প নুন দিলেই হবে। এবার ঢাকা দিয়ে দিব। দেখো, আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার একদম লো আঁচে রেখে দিব। দেখো, জালটা এরকম রেখেছি। এবার 1 ঘন্টা এই আঁচে রেখে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। 1 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসম্ভব টেস্ট, কোনো তেল মশলা ছাড়া। বাচ্চারাও খুশি হয়ে যাবে। তোমরা সহজেই ঘরে এভাবে বানিয়ে নিতে পারো আমের মুরব্বা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।